কাল ছিল শ্রাবণের শেষ সোমবার, তখন বাজে 2:15। আমি বেরিয়ে পড়েছি বসন্তরায়ের মন্দিরের উদ্দেশ্যে। হ্যালো বিউটিফুল পিপল, তো শুরু করছি আজকের মিনি ব্লগ। আর এই বসন্তরায়ের মন্দিরটা কোথায় সেটা হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত। আর বাকি যারা জানো না, কারা জানতে চাও আমাকে পিন করো, আমি ডিটেলস দিয়ে দেবো। তখন বাজে 2টা প্রায় 30-এর মতো, তাও রাস্তায় এত ভিড় ছিল ভাই, মানে কত মানুষ শেষের সোমবার দিনে গিয়েছিল। আমার বাড়ি 2-3 কিলোমিটারের মধ্যে, তাই আমি মন হেলেই যায়। আর এই হলো মন্দিরের মেন গেট। এখন বাজছে কটা? 2:39। এখনো এই ভিড় হয়। এটা হলো গেট। এই সোমবার আমি জল ঢালিনি, আর এই সোমবার এসেছিল আমি জল ঢালা দেখতে। আর আমার সাথে যে আছে সাগর, ও আমার ভাইপো হয়, ও এসেছিল জল ঢালতে আর দণ্ডি। এটা শেষের সোমবারে ভাই ভিড়, মানে মানুষ এখনো জল ঢালতে এসছে, ভিড়ে ভর্তি। আমরা এসেছি, আমরা এখন কটা বাজছে? আমরা এখন অনেক দেরি করে এসেছি, 2:44 বাজছে, এখনো প্রচুর ভিড়। খিলে হেঁটে ঢুকে যাচ্ছে না। আমার পিছনটায় লোক কম, কিন্তু সামনের দিকটাই অনেক। আমি সবসময় ভিড় ফাঁকায় ফাঁকায় যাই। তো কে কে এসছে রসকুন্ডু? সামনে ছিল অনেক ভিড়, তাই আমার হাত কুলোচ্ছিল না বলে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম সাগরকে। আর ওর হাতটা একটু লম্বা ছিল। আর যাই বলো না ভাই, এখনও অবধি আমার সবারই সামনে ব্লগে ভয়েস দিতে খুব একটা লজ্জা করে বলে ঘরের মধ্যে ভয়েস ওভার দিয়ে দিই, কিন্তু আমি চেষ্টা করবো পরে এরকম করে। আর দেখতে পাচ্ছ ভিড়টা, তখন কিন্তু প্রায় 3টে বাজতে চাই, তাও ছিল এইরকম সংখ্যক ভিড়। আর এই রাস্তাটা যাচ্ছে সোজা মন্দিরের দিকে, গেট থেকে প্রায় 200 মিটার। কারা এসেছিলে সেটা জানিও, আর কারা কারা আসেনি সেটা জানিও। আমার ব্লগে কারা কারা হাইলাইট হলে সেটাও জানিও। বিশেষত আমি কোনো ওকেশনাল ছাড়া ব্লগ করি না, কারণ আমার ঘরের মধ্যে বসে থাকতে রেগুলার ডেলি ব্লগ দিতে ভালো লাগে না, তাই আমি কোথাও বেরোলে টেরোলে ব্লগ দিই। আর এটা হলো আমার একটা খুব পছন্দের জায়গা, যেটা আমি সপ্তাহে 1 থেকে 2 দিন যাই যখন আমি বাড়ি আসি। খুব শান্তির পেশ। আর যারা যারা এসেছিলে তারা জানো এই বসন্তরায়ের মন্দিরের মাহাত্ম্য। এইখানের ওষুধ খেয়ে অনেক মানুষ সুস্থ আছে। যাদের বাতের অসুবিধা তারা অবশ্যই এখানে আসতে পারেন, এখানে এসে থাকার জন্য ব্যবস্থা আছে। আর এই হলো আমাদের মন্দিরের মহাদেবের মূর্তি। আর এই হলো ঘাট। মন্দিরের ঠিক পিছনের রাস্তাটায় ঘাটে আসে, কিন্তু ওই যে ছেলেটা সানগ্লাস পরে জলে নেমেছে, কেন নেমেছে ভাই আমি জানি না। জলে নেমে কে সানগ্লাস পরে নামে আমি ভাই জানি না। সাগর দণ্ডি কাটবে বলে পুকুরে গেছে, সেই জন্য আমি অপেক্ষা করছিলাম। আর আমরা যখন ফিরে আসি ঠিক মন্দিরের অবস্থাটা এরকম ছিল। অনেক লোক কমে গেছে, আর অনেক লোক এখনও আছে যারা দণ্ডি কাটছে। তারপর আমরা চলে আসলাম, আমাদের দেখাশোনা হয়ে গেছিলো ওর সমস্ত কিছু। এগুলো ক্যামেরাটা ওর হাতে দিয়ে বাইকের হ্যান্ডেলটা আমি ধরেছি। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, যদিও তোমরা কেউ করো না, আমি বলে দিলাম, তবুও সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো টাটা, ভালো থেকো সবাই।